দোয়া কুনুত পড়ার নিয়ম ও ফজিলত। এশার নামাজের পর থেকে শেষ রাতের আগ পর্যন্ত যে কোনো সময় বিতর নামাজ পড়া যায়। বিতরের নামাজ পড়ার সময় তৃতীয় বা শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়তে হয়। দোয়া কুনুতে রয়েছে গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত আলাপ। এ দোয়ার ফলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান, বান্দার চাওয়া পাওয়া পরিপূর্ণ করে দেন, দুনিয়ার সব বিপদ আপদ থেকে মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর নামাজ পড়তেন। বিতর নামাজ পড়ার জন্য স্ত্রীকেও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। কখনো কখনো সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। কুনুত শব্দের অর্থ নীরবতা, সালাত, কিয়াম, ইবাদত ইত্যাদি বোঝায়। কুনুতের উদ্দেশ্য হল নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। 5 ওয়াক্ত নামাজে সূরা কিরাত, দুরূদ, তাশাহুদ, দোয়া মাসুরা সহ বিভিন্ন দোয়া পড়া হয়। নামাজে এসব পড়া আবশ্যক। এমন দোয়ার মতো আরেকটি আমল হল দোয়া কুনুত। দোয়া কুনুতের অর্থ: হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমারই কাছে ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই উপর ভরসা করি, সব মঙ্গল তোমার দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাব তো কাফেরদের জন্য নির্ধারিত। দোয়া কুনুতের ফজিলত। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদন তুলে ধরা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি শয্যা ত্যাগ করলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে ফাতিহার পর সূরা আলা পাঠ করলেন। এরপর রুকু ও সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরুন পাঠ করলেন এবং রুকু সিজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে কুনুত পড়লেন। দোয়া কুনুত পড়ার নিয়ম: দোয়া কুনুত বিতর নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানোর পর পাঠ করতে হয়।